চীন এখন শুধু আর সস্তা জিনিস বানায় না, তারা এখন আস্ত পৃথিবীটাকেই অবাক করে দিচ্ছে। তাদের তৈরি $100 বিলিয়ন বেশি খরচ করে বানানো মেগা স্ট্রাকচারগুলো বদলে দিয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা। আজ আমরা দেখব চীনের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল 5টি স্থাপনা, যা আপনার কল্পনাকেও হার মানাবে। তাহলে চলুন ঘুরে আসি সেই মেগা প্রজেক্টগুলো থেকে। মরপিয়াস হোটেল। ম্যাকাও এর সিটি অফ ড্রিমসে অবস্থিত এই হোটেলটি যেন ভবিষ্যৎ পৃথিবী থেকে আসা কোনো স্থাপনা। $1.1 বিলিয়ন খরচে নির্মিত 40 তলা সমতুল্য এই টাওয়ারটি কিংবদন্তি স্থপতি জাহা হাদিদের এক অনন্য সৃষ্টি। এই ভবনের সবচেয়ে বড় চমক হলো এর বাইরের অদ্ভুত গঠন। সাধারণত যে কোনো বিল্ডিংয়ের ওজন ধরে রাখার জন্য ভেতরে অনেক খুঁটি বা পিলার থাকে, কিন্তু মরপিয়াসের ভেতরে কোনো পিলারের প্রয়োজন নেই। এর পুরো ওজন বহন করে এর বাইরের দিকে থাকা পেঁচানো স্টিলের শক্তিশালী কাঠামো বা খোলসটি। এখানে 25টি আলাদা আলাদা স্টিল কালেকশন ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি নকশার দিক থেকে একটি অন্যটির চেয়ে আলাদা। প্রকৌশলীরা আগে কখনো এত বড় পরিসরে এমন বাঁকানো এবং জটিল লোহার কাঠামো তৈরি করার সাহস করেননি। এটি দেখতে অনেকটা মাঝপথে জমে যাওয়া তরল ধাতুর মতো, যা আধুনিক স্থাপত্যবিদ্যার এক নতুন বিপ্লব ঘটিয়েছে। সাংহাই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার। 492 মিটার উচ্চতার এই মেগা স্ট্রাকচারটি চীনের আধুনিকায়নের প্রতীক। $1.2 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই ভবনটি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এক কঠিন পরীক্ষার ফসল। উচ্চতা বাড়ানোর সাথে সাথে বাতাসের গতিবেগ ও চাপ পাল্লা দিয়ে বাড়ে, যা আস্ত ভবনটিকে দোলাতে পারে। এই সমস্যার সমাধানে এর চূড়ায় 180 ফুট চওড়া একটি বিশাল ট্রাপিজিয়াম আকৃতির ছিদ্র রাখা হয়েছে। এই ছিদ্রটি বাতাসকে সরাসরি ধাক্কা দেওয়ার বদলে এর ভেতর দিয়ে চলে যেতে সাহায্য করে। অবিশ্বাস্য হলেও সত্য, শুধুমাত্র এই একটি বুদ্ধিদীপ্ত নকশার কারণে প্রায় $150 বিলিয়ন সাশ্রয় হয়েছে। দীর্ঘ 16 বছরের অক্লান্ত পরিশ্রম শেষে যখন নির্মাণ কাজ শেষ হয়, তখন এটি কেবল একটি আকাশচুম্বী ভবন হিসেবে নয়, বরং প্রকৃতির প্রচণ্ড শক্তির বিরুদ্ধে মানুষের অদম্য মেধা ও কৌশলের এক মহাকাব্যিক জয় হিসেবে আত্মপ্রকাশ করে। দ্য ভেনিসিয়ান। এটি কোনো সাধারণ ভবন নয়, বরং একটি আস্ত শহর। $2.4 বিলিয়ন ব্যয়ে নির্মিত দ্য ভেনিসিয়ান ম্যাকাও হলো বিশ্বের বৃহত্তম একক কাঠামো সম্পন্ন হোটেল। এটি এতটাই বিশাল যে এর ভেতরে 3000 ফুট লম্বা একটি কৃত্রিম খাল বা ক্যানাল তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা সত্যিকারের নৌকায় ভ্রমণ করতে পারবেন। তবে এর আসল বিষয় লুকিয়ে আছে এর মাটির নিচে। এটি দক্ষিণ চীন সাগরের ভরাট করা নরম বালুর উপর নির্মিত। এই বিশাল স্থাপনার ওজন ধরে রাখতে 10,000-এরও বেশি কংক্রিট ফাইলিং মাটির 100 ফুট গভীরে ঢোকানো হয়েছে। মজার ব্যাপার হলো এর আয়তন এত বড় যে ভবনের ভেতরে নিজস্ব মাইক্রোক্লাইমেট বা ক্ষুদ্র জলবায়ু তৈরি করা হয়, যার ফলে এক প্রান্তের তুলনায় অন্য প্রান্তে তাপমাত্রার ভিন্নতা অনুভব হয়। স্টুডিও সিটি। $3.2 বিলিয়ন বাজেটের এই প্রজেক্টটি ম্যাকাও এর স্কাইলাইনকেই বদলে দিয়েছে। এর কেন্দ্রে রয়েছে গোল্ডেন রিল নামক এক অবিশ্বাস্য ফেরিস হুইল, যা 8 আকৃতির। এই চাকাটি কোনো আলাদা স্ট্যান্ডে নয়, বরং 130 মিটার উচ্চতায় সরাসরি 2টি টাওয়ারের মাঝখানে ঝুলন্ত অবস্থায় বসানো হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটি এক চরম দুঃসাহসিক কাজ, কারণ ঘূর্ণায়মান চাকাটি প্রতিনিয়ত ভবনের ওপর কাঁপুনি বা ভাইব্রেশন তৈরি করে। এই কম্পন শুষে নেওয়ার জন্য বিশেষ এক ডাইনামিক লোড ডাম্পিয়ার বা যান্ত্রিক বাম্পার লাগানো হয়েছে, যা চাকা এবং ভবনের মাঝখানে ভারসাম্য রক্ষা করে। আধুনিক বিজ্ঞানের এক রোমাঞ্চকর উদাহরণ হিসেবে এই ভবনটি আজ সারা বিশ্বের এক অনন্য বিস্ময়। দ্য 13। আপনি যদি ভাবেন বিলাসবহুল হোটেলের শেষ সীমা আপনি দেখে ফেলেছেন, তবে দ্য 13 আপনাকে আবার ভাবতে বাধ্য করবে। প্রায় $1.6 বিলিয়ন খরচ করে বানানো এই হোটেলে কক্ষ রয়েছে প্রায় 200টি। হিসেব করলে দেখা যায় প্রতিটি রুমের পেছনে খরচ হয়েছে $8 মিলিয়ন বা 95 কোটি টাকারও বেশি। এর কারণ হলো এর প্রতিটি সুইট একাধিক তলা জুড়ে বিস্তৃত এবং অত্যন্ত জটিল নকশায় তৈরি। এর বাইরের কারুকার্য বা প্রাসাদ তৈরি করতে ইউরোপ থেকে বিশেষ শিল্পী ও কারিগরদের আনা হয়েছিল। এটি মূলত একটি হোটেলের ছদ্মবেশে থাকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত প্রাসাদের এক অনন্য সংগ্রহশালা। চীনের এই দানবীয় স্থাপনাগুলো প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা আর সাহস থাকলে অসম্ভবকেও বাস্তবের রূপ দেওয়া সম্ভব। এই 5টি মেগা প্রজেক্টের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।